বিয়ের ১ বছর পর আজকে আমার মনে হচ্ছে যে আসলেই আমি সত্যি বিবাহিত। আর সেটার কারণটা নিয়েই থাকছে আজকের ভ্লগটি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভ্লগ। আজকের ভ্লগটা খুবই শর্ট একটি ভ্লগ হতে চলেছে, আর এটা আমার নিউ একটা এক্সপিরিয়েন্স বলা চলে। আজ আমি চলে এসেছি পার্লারে নোজ পিয়ার্সিংয়ের জন্য। আর দেখে তো অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো, তারপরেও বললাম আজকে নোজ পিয়ার্সিং করাবো, আর তাও আমার বিয়ের ১ বছর চলে গেছে। এরপর আমি এসেছি নোজ পিয়ার্সিং করানোর জন্য আমার হাজব্যান্ডের অনেক রিকোয়েস্টে। ছোটোবেলা থেকেই আমার নোজ পিয়ার্সিং নিয়ে অনেক ভয় কাজ করে মনের মধ্যে। ব্যথার ভয়ে আমার বিয়ের সময়ও আমি নোজ পিয়ার্সিং করাইনি। আর যেহেতু আমার একটু ভয় লাগে, তাই আমার হাজব্যান্ডও এটা নিয়ে কোনো জোরাজুরি করেনি। কিন্তু ইদানিং সবারই ইচ্ছা যেন আমি নোজ পিয়ার্সিং করাই, সবাই আশা করছে। আর তাই আজ সন্ধ্যায় হুট করে প্ল্যানিং করে চলে গিয়েছিলাম পার্লারে নোজ পিয়ার্সিংয়ের জন্য। আপুদের সুবিধার্থে একটা কথা জানিয়ে রাখা ভালো, এখানে নোজ পিয়ার্সিংয়ের চার্জ করা হয় ৬০০ টাকা। যেসব আপুরা কিছুদিনের মধ্যেই নোজ পিয়ার্সিং করাতে চাচ্ছেন, তবে এর কোনো রকম কোনো ইনফরমেশন জানেন না, তাদের জন্যই বলছি আপনারা ৬০০ টাকা দিয়ে এখানে নোজ পিয়ার্সিং করাতে পারবেন। তাছাড়া পার্লারে নোজ পিয়ার্সিংয়ের অন্যতম একটি সুবিধা হচ্ছে এখানে সম্পূর্ণ ব্যথাবিহীনভাবে আপনাকে নোজ পিয়ার্সিং করে দেওয়া হবে। অনেকেই আমাকে বলেছিল যে বাসায় করাতে, কিন্তু বাসায় করালে অনেক সময়ই ঠিকমতো হয় না কিংবা রগের মধ্যে পড়ে, তখন সেটা আরও বেশি কষ্টের হয়। আর মেডিসিন দিয়ে একদম জায়গাটা অবশ করে তারপর নোজ পিয়ার্সিং করার পর আমি কিন্তু একদমই ব্যথা পাইনি, তারপরেও আমার চোখে পানি চলে এসেছে। আর যদি আমি অবশ না করেই বাসায় কারো মাধ্যমে করতাম, খোদা জানে আমার যে কী অবস্থাটাই না হতো। বাই দ্য ওয়ে, নোজ পিয়ার্সিং করার পর আমাকে কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে যেও।